রান্না করার আগে নিতে হয় প্রস্তুতি, আর প্রস্তুতি নেওয়ার জন্যই সব কিছু আগে গুছিয়ে নিতে হয়। আর সব কিছুতেই মনোযোগ দিয়ে রান্না বান্না করলে রান্না সবসময় রান্না সুন্দর হয়। আর আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। রান্নার আগে সব কিছু প্রস্তুতি নেওয়া লাগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। আমার রান্নাঘরটা একদম ছোট, আর আমি সব সময় ভালো কিছু দেখানোর মতো পরিবেশ আমার কি, আমি মানুষের বাড়িতে ভাড়া থাকি, তাই আমি যাই কিছু করি গুছিয়ে গেছে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার রান্না বান্নার আয়োজনের যা লাগে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কুটা বাছা সবসময় আমি আপনাদের দেখাতে পারি না, তাই আজকে একটু দেখাতেছি। আর হলো আমি ফেসবুক সম্বন্ধে কিছু কথা বলবো আর আপনাদের সাথে, আর আমি কাটাকাটিটা করব, যেহেতু আমি আপনাদের সামনে এসে ভিডিওটা করি না, তার জন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। ফেসবুক সম্বন্ধে কিছু জানি না, বুঝি না, তারপর হুট করে একটা ফেসবুকে আইডি খুলে নিলাম আর ভিডিও করে ছাড়ার চেষ্টা করলাম। তো ভিডিও ছাড়তে ছাড়তে অনেক দিন পার হয়ে গেল। সাফল্য আশা সবাই করে, জীবনে কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারি নাই। তবে চিন্তা করলাম যে ফেসবুকে এসে যদি ইউটিউবে কাজ করে যদি একটু সফলতার মুখ দেখা যায়, তাহলে তো একটু ভালো, মরার আগেও বলতে পারবো যে কিছুটা হলো কাজ করে সার্থকতা অর্জন করতে পারছি। তাই আমি এই যে ফেসবুকে যাই একটু কাজ করি, ফেসবুক ইউটিউব সব মিলিয়ে আপনাদের ভালোবাসায় একটু করে এগিয়ে যেতেছি। তো আপনারা যে উপদেশগুলো দেন সেটাও মেনে চলার চেষ্টা করি, আর নতুন নতুন ভিডিওগুলো দেখি, খুবই ভালো লাগে। অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখার মতো অনেক কিছু আছে। শেষ বয়সের মানুষে বলে না শিখার কোনো বয়স নেই, তো ঠিকই, শিখার কোনো বয়স নেই। মানুষ ইচ্ছা করলেই সবসময় শিখতে পারে। তো আমি অনেক সব ভিডিওগুলো দেখে আমি অনেক কিছু শিখলাম, আর নিজেও কিছু জ্ঞান অর্জন করে নিলাম। আমি সবসময় ভিডিওতে বলি যে আমি লেখাপড়া বেশি একটা করি নাই। ছোটো সময় আমার টাইফয়েড জ্বরে ছিল, আমি তো আগে প্রতিবন্ধীর মতো ছিলাম, কথা বলতে পারতাম না। তাও আপনাদের সাথে সামনে এসে কথা বলি, গুছিয়েও বলি, আর যাই বলি ভুলভ্রান্তি হয় সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদেরকে আমার মা চাচিরা, আমার দাদিরা যে রান্নাটা করতো আগের দিনে, আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি নতুন কোনো আইটেমের রান্না জানি না, তাও দেখে মেখে যাই, একটু পারি করি, দেখাই আপনাদের। আমার ভিডিওগুলো আপনারা অনেকেই ভালোবাসেন, অনেকেই দেখেন। এই যে ফেসবুক সম্বন্ধে যারা সাজেশন দেয় যে এটা করেন না, এরকম করে করেন, ওরকম করে করেন, এইভাবে ভিডিও ছাড়েন না, ওইভাবে ভিডিও ছাড়েন না। অনেক সময় দেখা যায় নেট থাকে না, হয়তো কারেন্ট থাকে না, তার জন্য অনেক সময় একসাথে ভিডিওগুলো ছাড়া হয়। আর যদি না ছাড়া হয় তাহলে আর ছাড়া হয় না, পরে হয়ে যায়, লাল হয়ে যায় আমার পেজটা। তখন আমার খুবই কষ্ট লাগে, যেহেতু আমি বয়স্ক মানুষ, এত কষ্ট করে কাজগুলো করি, যদি যখন ডাউন হয়ে যায় তখন আমি অনেক কষ্ট পাই। আমি নামাজ পড়ে একটু ঘুমাই না, আমি চিন্তা থাকে কোন সময় একটা ভিডিও করব, কোন সময় একটা ফেসবুকে একটু সময় দেবো, এইসব চিন্তা ভাবনা আমার মাথায় ঘুরপাক খায় বেশি। তাই ভালোবাসি বলেই আমি ফেসবুকের মানুষকে বাসার চেষ্টা করি। কি ভালোবাসা দিতে পারছি কি না জানি না, যা নতুন নতুন ভিডিও আমি যাই পারি, যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো একদম দেশি টমেটো, এটাও নিব। তাই আপনাদের সাথে অনেক কথা বলি, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, ভালোবাসেন জানি। আর আমার কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমি আপনাদের ফেসবুকের গাইডলাইন মেনে চলার চেষ্টা করতেছি। আপনারাও যারা কাজ করেন, যারা আমার নতুন তারা অবশ্যই আপনাদের ফেসবুকের গাইডলাইন মেনে চলার চেষ্টা করে। আমি নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করি, সবসময় ফেসবুকের সাথে থাকার চেষ্টাও করি। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এগুলো আমি এখন ধুয়ে নিব। মানুষটা গরিব হইতে পারি, মনটা তো আর গরিব না, মনটা তো অনেক কিছুই চায়। নিজের বাড়ি নাই, তাতে অনেক সময় কষ্ট পাই, আবার অনেক সময় মনের বুঝ দিই যা নিজের নাই, আল্লাহ পাক আমারে দেয় নাই, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি যেন বাকি জিন্দিগিটা আল্লাহর রহমত আপনাদের দোয়ায় যেভাবে আছি এতেই শুকরিয়া আদায় করে যেন আমার বাকি জীবনটা চলে যায়। আপনারা
আপনারা কতটুকু সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসার জন্য এগিয়ে যেতে পারি। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।